আমার মাসুম বাচ্চার দুধ থেকেও তুমি বঞ্চিত করতেছ। 8টার গাড়িতে না যাওয়ার কারণে হাবিব বলে চেয়ারম্যান 10টার গাড়িতে আসবে। বিশ্ববিদ্যালয় বলো 4টা। তারা কিভাবে বলতে পারে? একটা দিন কিন্তু আর ম্যামের সাথে তারা ভালো আচরণ করেছে, সাক্ষী দিতে পারবে। আমি বলছি আমি পুরা কেস তুলে নিব, চ্যালেঞ্জ করতেছি। একটা দিন যদি তারা ভালো আচরণ করে থাকে, প্রতিদিন ক্যাম্পাসে আমাকে ফোন করে বলতো প্রত্যেকে আমার সাথে এত ঠান্ডা আচরণ করে। আমি কি শিক্ষক? আমি না শিক্ষক না চেয়ারম্যান। আমার সাথে পিয়ন থেকে শুরু করে বিশ্বজিৎ সাহেব এমনকি সপ্তমী আমি হইয়া হবে। তুমি আজকে এই সব কথা বলছো অথচ তুমি টিমের সামনে তুমি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করে বলো যে এই ডিপার্টমেন্টে থাকবে, দেখি কার কত বড় ক্ষমতা আছে। এটা কি জানা নেই তোমাদের? বলো, তোমরা যদি একটা সত্যবাদী, একটা নিষ্ঠাবান ম্যাডামের পক্ষে যদি একটা কথা বলতে না পারো, আমার বিচার দরকার নেই। শোনা, আমার সন্তানদেরকে দুধ থেকে বঞ্চিত করে রাতের পর রাত তোমাদের খাতা থেকে যে প্রশ্ন করেছে, তোমাদের দিকে ঝঞ্ঝট কমানোর জন্য চেষ্টা করেছে। বলতে পারো তোমার ম্যাডাম চেয়ারম্যানের আগে ডিপার্টমেন্টে একটা ম্যাচ মেরেছিল। চ্যালেঞ্জ করতেছি, তোমরা বলো একটা ম্যাচ মেরেছিল কিনা? 2019 সালে যে চেয়ারম্যানশিপ পেয়েছে, ওই তার আগে যে একটা ম্যাচ বের হয়নি। তখনকার প্রথম ম্যাচ তারা তো করতে আরেছিল। তোমার ম্যাডাম রাতের পর রাত চেষ্টা করে তাদেরকে পার করেছে। এই সব তো তাদেরও পরীক্ষা দিতে চেয়েছিল না গো। ওরে আল্লাহ, কি কষ্ট করে রাতের পর রাত খাতা দেখে প্রশ্ন করে রেজাল্ট। আমি বারবার বলছি ও আমি স্বামী আমাকে বঞ্চিত করতে তো কোনো সমস্যা নেই। আমার মাসুম বাচ্চার দুধ থেকেও তুমি বঞ্চিত করতেছ। 8টার গাড়িতে না যাওয়ার কারণে হাবিব বলে চেয়ারম্যান 10টার গাড়িতে আসবে। বিশ্ববিদ্যালয় বলো 4টা। সেকেন্ড লাস্টের গাড়ি ছাড়া সাদিয়া কোনোদিন এসছে কিনা? আমি আমার স্ত্রীর স্বামী হিসাবে বলতেছি, আমি চ্যালেঞ্জ করতেছি, আমার স্ত্রী যদি এই চেয়ারম্যান হওয়ার পরে একদিন ছুটি নিয়ে থাকে, আমি এই কেস ছুটিটা করে নেব। সে যদি একটা দিন অফিস কামাই করে থাকে, বিগত চেয়ারম্যান দিনের পর দিন অফিস কামাই করেছে, লক্ষ লক্ষ টাকা তসরুপ করেছে, প্রশাসন বারবার চিঠি দিয়েছে, একটা বার তারা হিসাব দেয়নি। কই প্রশাসন তো কিছু বলে না। বিশ্বজিতের মতো একজন অফিস কর্মকর্তা সাদিয়াকে বলে আমরা যেভাবে বলবো সেইভাবে সিগনেচার করবে। কত বড় শক্তি থাকলে, নিচে কত বড় শক্তি থাকলে তারা এই কথাগুলো বলতে পারে। তোমাদের ছাত্র, তোমাদের শিক্ষক, তোমাদের আমি ওনার স্বামী আমাকে জিম্মি করতে পারবে না। আমি বলবো আমার স্ত্রী যদি বিচার দাও পায়, একটা কথা বলবে, একটা দিন ওই বিশ্ববিদ্যালয়ে ওই চেয়ারে বসে ওইখান থেকে শান্তি পাইনি গো। আমি চ্যালেঞ্জ করতে আমার আর আমার স্ত্রী কল রেকর্ড ওই যোগদান থেকে অর্থপতি শোনা হোক, প্রত্যেকদিন গাড়ি স্টেটমেন্ট সে বলে দেবে যে কে কি করেছে। আমি চ্যালেঞ্জ করতেছি আমাদের দুইজনের কথোপকথন, আমার ফোনে সে কতবার ভোট দিয়েছে দিনে এবং কার এগেনস্টে কি বলেছে, এটা যদি প্রমাণ আমি না করতে পারি আমি কেস তুলে নেব। আমি তো বলেছিলাম আমার স্ত্রীকে পোস্টমর্টম করো না, আমি কাউকে দোষী করবো না, আমার স্ত্রীকে তোমরা রক্ষা করো, ওগো রক্ষা করো। রোজার দিনে তোমরা বলতে পারো মাহমুদ আজকে কোথায়? মাহমুদকে বলছে ওর ম্যাডাম যে মাহমুদ আমি ইফতারেতে যাবো না, শোনা তোমরা করে নিও।
ওরে সুধা মামুনকে বাপ বলে ডাকতো, বাপ বাপ। ওরে সুনারে আমার পাশে বসে মামুনকে বলতে বলতো, বাপ তোমরা ইফতার করো বাবা, আমি খাবো না। মাহমুদ ওই কল রেকর্ড এখন স্পষ্ট আমার কানে বাজে। আপনি আমাদের বর্তমানে আপনি আমাদের আপনি ছাড়া সমস্ত ইফতার হতে পারে না। রোজা মাহমুদকে বলতে না, মাহমুদ সর্বোচ্চ ভাবে তোমরা চেষ্টা করবা ভালো করে ইফতার করার জন্য। ওই কল রেকর্ড শোনো, তোমার ম্যাডাম বলেছে, তোমার ম্যাডাম বলেছে যে বহু টাকা তসরুপ ইতিপূর্বে হয়েছে। আমি তোমাদের বলতেছি ডিপার্টমেন্টের টাকা ইফতার হবে গো। এই ডিপার্টমেন্টের টাকা আরো টাকা না, তোমাদের টাকা, তোমাদের টাকায় তোমরা ইফতার করবা। শোনা আগে অনেক তসরুপ হয়েছে শোনা, আমি তো কোনো একটা টাকা তসরুপ করতে চাই না, আমি চাই তোমাদের টাকায় তোমরা ইফতার করো। এই ইফতার অ্যারেঞ্জমেন্ট করে কি তোমরা তোমার ম্যাডামকে বুলাই দিলা গো। আমার মাসুম ভাইসা সারা অথচ আজকে আমি তাদের এজাহার বক্তব্য আসামি করেছি, তাদের গ্রেফতারের জন্য কোনো ভূমিকা নেই। আয়ু আমাকে চ্যালেঞ্জ করে বলে যে প্রমাণ করার দায়িত্ব আমার লাগবে। আয়ুর কোনো দায়িত্ব নেই প্রমাণ করতে হবে আমাকে। বলছি বলে প্রমাণ করেন আপনারা। আমি বলতেছি সেখানে তোমার বক্তব্য আমি ওদিকে দেখাতে গিয়েছি যে দেখে ওরা ম্যাডামকে কি বলেছে। উনি বলতেছে এটা আপনি দেখেন, কত দেখতে পারবেন ইউটিউবে আপনি, এ আমার দেখার কাজ নেই, এটা আপনি দেখেন। আল্লাহ আমি তাকে বললাম আপনার নাম্বারটা দিতে, আপনার হোয়াটসঅ্যাপে ওর ছাত্ররা যা বলে আমি সেটা আপনাকে দিব। বিনিময়ে ওকে আমাকে বলতেছে আপনি জানেন আমার ব্যাপারে কত ফোন আছে, কত তথ্য আছে, আমি আপনার তথ্য দেখবো কি করে? ও শোনা বলো তাহলে এই অছি তদন্ত তোমার ম্যাডামের তদন্ত করে তারা বিচার করবে। আমি মানি না, আমি বিশ্বাস করতে পারি না। ওই দিনকে যারা ছিলাম তখন সবার সামনে এটা বলেছে উনি তোমাদের দুইজনের বক্তব্য উনি দেখেনি। এমনকি তিনি নেন অনেক। তাহলে আমি কার উপর ভরসা করবো? তাহলে আমার ওই দাবিটা কেন মানলো না? পোস্টমর্টম না করলে আমি কাউকে কিচ্ছু বলতাম না। আমি সবাইকে মাফ করে দিতাম। বন্ধু যে ফোন ব্যবহার করেছে ওটা আমি কিনে দিয়েছি। শোনা তোমার ম্যাডাম যোগদান করার পরে প্রতিটা মাসে বন্ধুকে সে টাকা যোগ করে পাবে। বারবার বলতো দেখো বন্ধু কত পরিশ্রম করে, আমি যখন পারি দেড়ভাবে পারি যতটুকু পারে আমি বন্ধুকে দেওয়া কিন্তু মনে করো না। আমি বলি ওরে শোনা আমি কিসের মানুষ, আমি সব স্টুডেন্টকে ফিরে পড়াশোনা করি না। আমার শোনা তুমি ভাবে পারো, তুমি বন্ধু হস্তে দিও শোনা, কোনো সমস্যা নেই। বন্ধু বেঁচে আছে, বন্ধু বলতে পারবে না কোনোদিন তোমার ম্যাডামের সাথে বন্ধু যে অপরাধ করেছে তোমার সারা কোনোদিন কি বন্ধুকে তার কোনো বিচার করেছে বলছ তার পক্ষ নিয়ে সেই কাজগুলো করেছে। আর পারি না আমার সন্তান